ভয়ে ভয়ে জয় দিলেন, কিন্তু গুরুদেব বেরিয়ে পড়লেন। গুরু গম্ভীর কণ্ঠে বলে দিলেন, এই কে রে, কি চাই এখানে? এমনিতেই ভয়ে ভয়ে যাচ্ছিল, গুরু গম্ভীর কণ্ঠ শুনে আরো চেপে গেল। আগে আমি চামার। চামার? তাই এখানে কি চাই এখানে? আগে আপনাকে। আমাকে? বল কি হয়েছে, এখানে কি চাই? আগে গুরুদেব আমার ছেলে হয়েছে। তা ভালো কথা, আনন্দ কর, ছেলে নিয়ে নাচানাচি কর, তোদের তো এটা ভালো লাগে। তাই যা, এখানে কি? আগে আমার ছেলে কি হয়েছে? দুগ্ধ খাচ্ছে না। দেখো কি ছেলে, আরে ছেলে হয়েছে দুগ্ধ খায়, ডাক্তার ডাক, বৈদ্যদের ডাক। আমি কি করব? আমি তো সাধু মানুষ রে, ভগবানের ভজন করি, তা আমি ওসবের কি বুঝি? যা ডাক্তারের কাছে। আগে কোনো ডাক্তার পারে না। পারে না তো ঠিক আছে, সেটা বিধাতার ব্যাপার, তুই আমার কাছে এলি কেন? আগে সকলে বলছে আপনি যদি একবার দেখেন। আমি দেখে কি করবো? তোর ছেলে দুগ্ধ খাচ্ছে না, এটা একটা অসুখ, এটা একটা রোগ, সেটা তুই কোনো ডাক্তার দেখাবি। আগে সবাই বলছে আপনি যদি একবার দেখেন, সে মরে যাক আর বেঁচে থাকে, আপনি যদি একবার দেখেন। এই আচ্ছা, তোর ছেলে দুগ্ধ খাচ্ছে না এটা জানলাম, কিন্তু কি করছে বলতে পারবি? আগে কি বলবো, বড় মানুষের মতো না, শুধু কাঁদছে। হ্যাঁ, শুধু কাঁদছে, শুধু দুই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, জানে, ফুলিয়ে ফুলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ওর কান্না দেখলে থাকতে পারে। দয়া করবেন, একবার যাবেন, তাহলে কি আমার সদানন্দ কাঁদছে, দুগ্ধ ও সদানন্দ। এ বেটা, তুই 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 যা, তুই যা, জানিয়ে দে আমি আসছি। আপনি যাবেন? যাবো না? তুই ডাকলি, আমি যাব না? কেন যাব না? আমরা ছোট যা, আমাদের ওখানে কোনো এসব হরিনামটাম হয় না, আমরা এসব ভালোবাসি না, কোনোদিন জানি না। আপনি যাবেন? কত রে, সূর্যের আলো যেমন কোথাও পড়তে বাকি রাখে না, সমানভাবে দেয়, পাপীকেও আলো দেয়, আবার সাধুকেও আলো দেয়। ওরে সাধু তো তেই, সবাইকে কৃপা করে, তার না যাওয়ার কি আছে? আমি নিশ্চয়ই যাব, তোদের যদি মঙ্গল হয় আমি একবার নিশ্চয়ই। জয় 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 শ্রী গুরু, প্রেম কলপতরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কলপতরু। অদ্ভুত জাগপদকা, গুরুদেবের অদ্ভুত জাগপদ। ইয়া জ্ঞান তিমির বড় জ্ঞান বহে, হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। সুচন্দ্র কি রণে করুণা, বলে সুচন্দ্র কি রণে করুণা। যে অন্ধকারে আলো জানে, যে অন্ধকারে আলো জানে, যে জ্ঞানের প্রদীপ জেলে দেবে। অন্ধকারে আলো জানে, জ্ঞানের প্রদীপ জেলে দেবে। তোমরা উলু দাও গো সবে মিলে, অন্ধকারে আলো জানে। আজ রামানন্দ স্বামী আসছে, হরিধ্বনি করুন সবাই মিলে, উলুধ্বনি আর হরিধ্বনি করুন।
আজ আমরা যেখানে যেখানে যাই এই প্রথা মেনে চলছে। উলুধ্বনি পুষ্পবৃষ্টি করে কাপড় বিছিয়ে সাধু সন্তদের বাড়িতে নিয়ে আসে। কেন? সাধু মানেই ভগবান। সাধুর হৃদয় স্কন্দরে ভগবান বিরাজ করে। সাধুর বদন দিয়ে ভগবান সেবা করে। সাধুর বদন দিয়ে উপদেশ দান করেন জগৎমণ্ডলকে। তাই আজি কি আনন্দের সীমানা, আজ কি আনন্দের সীমানা, আজি কি আনন্দের সীমানা, ওই আজ কি আনন্দের সীমানা। ওই গগন হতে চাঁদ নেমেছে বলি হারি যায়, গগন হতে চাঁদ নেমেছে বলি হারি যায়, ওই গগন হতে চাঁদ নেমেছে বলি হারি যায়, গগন হতে চাঁদ নেমেছে বলি হারি যায়। আজি কি আনন্দের সীমানা, ওই আজ কি আনন্দের সীমানা, কেবল করতালি দিয়ে বলো বলি হারি যায়, ওই করতালি দিয়ে বলো বলি হারি যায়, ওই উলুধ্বনি দিয়ে বলো বলি হারি। ওই উলুধ্বনি দিয়ে বলো। কমিটি দাঁড়িয়ে আছেন, আমাকে ইঙ্গিত করে দিলেন ঠিক আছে আপনাকে কষ্ট বেশি করতে হবে না, হ্যাঁ আপনাকে ছেড়ে দেবো। হ্যাঁ এটাই বললেন তো? হ্যাঁ এটাই বলছি। আমি বলেছি যে আমার বয়স বেড়ে গেছে রে ভাই, আমি বেশিক্ষণ পারবো না। বলে কিচ্ছু চিন্তা করতে হবে না, আপনাকে তাড়াতাড়ি ছেড়ে দেবো। হ্যাঁ সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে আর করতে হবে না, আমি দল পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ যাই হোক সবই সময়ে ঠিক কাজ হবে, আমরা খালি হাফ পাই করি। হ্যাঁ তার কিচ্ছু দরকার নেই। এই তো হয়ে গেল, সময়েই সব হলো। গুরুদেব বাড়িতে এলেন, আনন্দের সীমা নেই। এখন কাজ হবে কিনা, ডাক্তার এসেছে ঠিকই, কাজ করবে কিনা ঔষধে দেখতে হবে। হ্যাঁ কই রে, আমার একটা জিনিস ভালো লাগলো এখানে এসে, মানে সেটা বলি না বলে পারি না, বলি নাকি বলি, যা আমি তো চলে যাবো, সেটা অন্য কিছু নয়। আশা মাত্র যে সম্বোধনটা, এটা আমার ভালো লেগেছে। এ বলল আমি চামার, চামারের কুলে এসব হয় না। কিন্তু এই যে উলুধ্বনি, এই হরিধ্বনি, এই যে সম্বর্ধনা সাধুকে, এটা যথার্থ। যে দেশে, এটা মাথায় রাখবেন পরে মিলাবেন, যে দেশে সাধুর সম্মান নাই ও দেশে সাধারণ মানুষেরও সম্মান নাই। যে দেশে সাধু সম্মান পাবে ওই দেশ একদিন সবার উপরে উঠবে। যে দেশে গীতা ভাগবতের মর্যাদা পায় না, ওরা কোনোদিন শ্রেষ্ঠত্বের মর্যাদা পাবে না। গীতা ভাগবত তো নয় রে, ও তো স্বয়ং ভগবান রে, তাকে যে মর্যাদা দেবে না সে মর্যাদা পাবে কোথায়? এই হরিনাম শুনতে শুনতে কত মানুষ। হ্যাঁ তবে একটা জিনিস লক্ষ্য করি, হ্যাঁ যত আজ অনেক বছর এলাম, হ্যাঁ অনেক বছর ধরে হরিনাম গাইছি, অনেক মানুষকে বদল হতে দেখলাম, কিন্তু কমিটি বদল হয় না। কেউ ধুতিও পড়ে না, কেউ তিলকও দেয় না, এত বছর হরিনাম হয়ে গেল। কে দেখুন কত সাধুরা এসেছেন হরিনাম শুনতে, এর আগে ছিল না। নাম শুনে শুনে গুরুকৃপা পেয়ে আজ তাদের জীবনে বদল হলো হরিনাম শুনে। কিন্তু যারা করায় তাদের বদল হয় না। তারা শ্যামসুন্দরবাবু এসে গেছেন, আপনি এসে গেছেন, চা খাবেন না বিড়ি খাবেন? কি খাবেন? আরে সর্বনাশ, কীর্তনিয়া কি বিড়ি খাবে? কীর্তনিয়া কি চা খাবে? কীর্তনিয়া প্রসাদ খাবে। হ্যাঁ কমিটি কেন বলে না, আমাদের কীর্তনের দলেরও অনেকে আছে, তারা কমিটির সঙ্গে বিড়ি খায়। কি আশ্রমে গিয়েছে, দুবার ধরে আশ্রমে গেছে, হ্যাঁ রাত থেকে উঠে গেছে, ওখানে প্রসাদ পেয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ কি ভালো লাগছে।
এত বছর কোনো বছর যায় না, এই লিচুতলার কমিটি কোনো বছর বাড়িতে যায় না, সব ফোনে কথা হয়। চলে এসেছি, গরিব মানুষ, ডাকলেই চলে যায়, পেটের জ্বালায় বাধা নাই। কিন্তু এবারে দেখি কমিটি দুবার ধরে ছুটে গেছে, অষ্টমে যেতেই হবে। আমি দেখলাম নিশ্চয়ই লিচু পেকে গেছে, যেতেই হবে। যাই হোক, অনেক আমি ভালো লেগেছে আপনাদের দেখে যে এইভাবে সম্বর্ধনা, এত শ্রদ্ধা বেড়ে গেছে, এত ভক্ত বেড়ে গেছে। হ্যাঁ, আমার খুব ভালো লেগেছে। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা আরও এগিয়ে চলুন কৃষ্ণ ভক্তি লাভ। হ্যাঁ, তা যে কারণে আসা হলো, ঠাকুমা ছেলেটা কোথা? আগে তো ছেলেটাকে দেখি, যার জন্য আসা হলো, পূজা পাঠের জন্য না। তা দেখি কোথায় ছেলে, দেখি। আগে আমার ঘরের ভেতরে আমার স্ত্রীর কোলে আছে। আচ্ছা ঠিক আছে, চল তোমার ঘরে চল। দেখেন এত বড় সাধু, সারা পৃথিবী যাকে চেনে, তার নাম হচ্ছে রামানন্দ স্বামী। যাবেন আপনারা, কাশীধামে যাবেন, এক নামে চিনবে। যদি বলেন রামানন্দ স্বামীর আখড়াটা কোথা, আজ তিনি নাই পৃথিবীতে, কিন্তু খোঁজ নেবেন, যে কেউ বলে দেবে ওখানকার মানুষ রামানন্দ স্বামী। আহা, বিখ্যাত সাধু, বিখ্যাত তার শিষ্য। তা দেখুন কি হলো, সেই রামানন্দ স্বামী মুচির বাড়িতে এলে। আমরা যাকে বলি সাধুরা কোনোদিন বড়লোকের বাড়িতে যায়, কিন্তু গরিবের বাড়িতে যায় না, না ভুল। প্রকৃত সাধু যারা, তারা আগে তার বাড়িতেই যায়, কারণ তাদেরকেই তো তুলে আনতে হবে এই জায়গায়। তাই উঁচু নিচু ভেদাভেদ সাধারণ মানুষ করে, ভগবান করে না, ভগবানের ভক্তরাও করে না। এসে গেল, এসে গেল। হ্যাঁ চল, তোর ঘরে যাই, চল। হ্যাঁ, ঘরে গিয়ে দেখলো মা কাঁদছে। কেঁদো না মা, আমার কোলে তোমার ছেলেটাকে দাও, আর তুমি একবার ঘরের বাইরে বেরিয়ে যাও। মা দিয়ে বেরিয়ে গেলে, দরজাটা ভেজিয়ে দে মা। একা ঘরের মধ্যে বাচ্চাটাকে কোলে নিয়ে রামানন্দ স্বামী বদনের দিকে তাকালেন। ছেলেটি আগের চাইতে আরো বেশি কাঁদছে। কে রে, কে তুই? আমি সদানন্দ। সদানন্দ, আমার সদানন্দ, আমার প্রাণ। ওরে তুই কোথায় জন্ম নিলি? গুরুদেব, একটা অপরাধের জন্য একটা জন্ম পালট হয়ে গেল, একটা অপরাধের জন্য পদ ভুল হয়ে গেল। আজ আমি যে গৃহে জন্ম নিয়েছি, মায়ের দুগ্ধ খাসনি কেন? আমার মা যে হরি নাম জপ করে না, আমার মা যে হরি সেবা করে না, আমার মা যে দীক্ষা গ্রহণ করে না, আমি ওই দুগ্ধ খেলে আমি যে গোবিন্দকে ভুলে যাব, আমি যে গুরুকে ভুলে যাব। উল্টো ভাবে কেউ নেবেন না। পেতে গেলে দিতে হবে, কিছু পেতে গেলে দিতে হবে, মূল্য দিতে হবে। এই জগতে অনেক সাধুরা এই সাত্বিক আহার মানে প্রসাদ পায়, তার মানে এই না সবাইকে পেতে হবে না, যারা চান না তাদের পেতে হবে না। কিন্তু যারা ঈশ্বরের কৃপা, গুরু কৃপা পেতে চান, তাদেরকে প্রসাদ পেতে হবে। নির্মল হৃদয় হতে হবে। ধূপ দীপ কেন জ্বালে? জায়গাটা পরিশুদ্ধ হবে, পরিবেশটা সুন্দর হবে, তাই ফুল দিয়ে সাজাতে হয়, গঙ্গা জল ছড়াতে হয়, সুন্দর করে সাজাতে হয়, মনটা দেব ভাব জাগবে বলে। প্রতিমার সামনে যেতে হয়, বিগ্রহের সামনে যেতে হয়, মাথাটা নিচু হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজ এখানে সব দিক চাই, না হলে পাবেন না। এটা সবার জন্য নয়, যে চাইবে তাকে এটা করতে হবে। সে খাবে না, সে না খেয়ে মরে যাবে, তবু অশুদ্ধ জিনিস খাবে না, যার দ্বারা ভগবানকে হারাতে হবে। এই একটা
ভুল করে আজ আমি গুরু ছাড়া হয়ে গেলাম, গুরু চরণ ছেড়ে দিলাম, আজ আমি মুচির কুলে জন্ম নিলাম একটা অপরাধের জন্য, গুরুর কথা শুনি না বলে আদর খেতে গিয়ে বাঁদর হয়ে গেলাম। এরপরে আবার তাই সে দুগ্ধ খায় না। কাঁদিস না, আমি আছি, আমি তো তোকে কথা দিয়েছি আমি আছি। যাক, আমি তোর মাকে দীক্ষা দেব, তোকে দীক্ষা দেব, তোর বাবাকে দীক্ষা দেব, আর তারা হরিভজন করবে, দুগ্ধ খাবে। আজ থেকে তোর নাম দিলাম রবি দাস। এই রবি দাস না বলে আমরা সরাসরি বলি রহিদাস। রহিদাস কেন না, এটা মুচিকুলের উপাধি, হ্যাঁ, পদবী রহিদাস। তাই আমরা সর্বক্ষেত্রে তার নাম না বলি, আমরা বলি রহিদাস। কেমন? এই জন্য রবি দাস, রহিদাস। কেমন? তাই চামারের কুলে জন্ম হলো, ভক্তমণ্ডলী মায়েরা, এখন তাকে দীক্ষা দেওয়া হলো, তার মাকে দীক্ষা দেওয়া হলো, হ্যাঁ। আর তার মা বাবা বললেন, গুরুদেব আপনি ছেলের প্রাণ ফিরিয়ে দিলেন, আপনি যা বলবেন আমরা তাই করব, আজ থেকে আপনাকেই গুরু করলাম। অযাচিত মোহেন পতিত খেদি যৌন, অযাচিত মোহেন পতিত খেদি যৌন, যাচিয়া দেওয়াল হরিনা, হরিনা যাচিয়া দেওয়াল হরিনা। শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন, শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন। মোহে করল উপদেশ, উপদেশ মোহে করল উপদেশ, মোহে করল উপদেশ, উপদেশ মোহে করল উপদেশ। তোমরা জয় দাও, জয় দাও, জয় দাও, জয় দাও, পরম দয়াল গুরুদেবের জয় দাও, জয় দাও, দয়াল গুরুদেবের জয় দাও, জয় দাও। জয় দিলে জয় হয়ে যাবি, জয় দাও, জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবি, জয় দাও, জয় দাও, জয় দিলে হয়ে, জয় দাও, জয় দাও, জয় দিলে জয় হয়ে যাবি, জয় দাও। জয় দাও, জয় দাও, দয়াময়ী গুরুদেবে জয় দাও, দয়াল গুরুদেব কি। এবার আমি আসি, কি আসি, আপনারা ভালো থাকুন। আবার যদি কোনোদিন আপনারা ডাকেন আবার দেখা হবে। এখন আমি আসি নাকি, আর একটু হবে? আরে আমি তো আমার কথা বলিনি, রামানন্দ স্বামী বলছে এবার। তাহলে এবার আমি আসি, আমি তো আছি, চিরকাল আছি। এর পরে গাইতে হলেও আমার কোনো অসুবিধে নেই, কিন্তু পরের দল সেজে বসে আছে। সবার একটা টাইম আছে, তার বাইরে কেউ যেতে পারবে না। আমার ইচ্ছে থাকলে উপায় নেই, কিন্তু একটা কথা না বলে তো ছাড়বো না। সেটা কি? দীক্ষা হয়ে গেল, তার বাবা বলছে রবিদাস, রবিদাস বড় হয়ে গেছে। রবিদাস বলে, বাবা এই আজ থেকে তুই আর জুতো সেলাই করবি না, ঠিক আছে? বলে, তাহলে বাবা আমি কি করব? তুই পড়াশুনো করবি, তুই বাইরে শহরে চলে যাবি, সেখানে গিয়ে চাকরি করবি, ঠিক আছে? তুই জুতো সেলাই আর করবি না। রবিদাস বলে, যে বাবাকে পেয়ে গুরুকে পেলাম, গুরুকে পেয়ে গোবিন্দ পাবো, আমি সেই জায়গা ছেড়ে দেব? ও হবে না। চামারের কুলে জন্ম নিয়েছি তো চামারই থাকবো, আর কৃষ্ণকে প্রাপ্তি হব, জীবন দিয়ে দেখিয়ে দেব, যেই কুলে জন্ম হোক না গোবিন্দকে। আহা কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল, ও তোর যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি, ওরা যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। ও তোর যেই কুলে কেন, যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূল, যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। ও তোর যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে, ও তোর যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে।
জুতো দোকানে গান গাইছে আর জুতো সেলাই করছে। ভগবান ছদ্মবেশে এক বণিকের বেশ ধারণ, বণিক মানে ব্যবসায়ী, ব্যবসায়ী হয়ে তার দোকানে চলে এসেছে। আতর যেই কুলে কেন জন্ম হবে না কেবল ভক্তি মূলে, যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। এটা কি করছে? কি করছে? জুতো সেলাই করছে। তা তোমাদের যদি জুতো থাকে দাও, আমি সেলাই করি। বলে না না, তোমাকে দেওয়া যায় না। আরে কি আছে, মুচি হয়ে যদি গুরু গোবিন্দকে পেতে পারে তা আমার মুচি হলে ক্ষতি কি আছে? এই কুলে কেন জন্ম হবে না কেবল ভক্তি মূলে, ওই না যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। কে আপনি? আমি একজন বণিক, ধরো তা মানে স্বয়ং ভগবান ছদ্মবেশে এসেছে। এই এত গরিব আমার ভজন করে, আমি তাকে কিছু দেব না? কি করলো? এই যে আপনারা দেখেছেন এটা নিশ্চয়ই, পরশ পাথর দেখেছেন? পরশমণি বলে ওটা পেলে কি আর হরিনাম শুনতে আসি? হ্যাঁ হ্যাঁ, সেই স্বয়ং ভগবান পরশমণি, মানে এমন একটা মণি যা লোহাতে ছোঁয়ালেই সোনা হয়ে যাবে। আপনাদের ঠিকানা আমি শেষকালে দিয়ে দেবো, আপনারা পেলে জীবন ধন্য। হ্যাঁ শেষকালে দেবো, এখন দেবো না। শেষকাল হয়ে গেছে অবশ্য, দিলেও ক্ষতি নাই। সেটা হলো পরশমণি কি? চিন্তামণি, নাম কৃষ্ণ চিন্তামণি। এ নাম ধরুন, যা চাইবেন তাই পাবেন। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন নাম নাম। হরিনাম আর হরি কৃষ্ণ এক, এটা ধরে রাখবেন। সব বাদ দিয়ে দেন, এইটুকু ধরে রাখবেন, জীবন মালামাল হয়ে যাবে। কি এই না, এই পরশমণিটা তোমাকে দিয়ে গেলাম। তুমি গরিব মানুষ, আমি এটা এক জায়গায় কুড়িয়ে পেয়েছিলাম, তাই আমার তো অনেক টাকা পয়সা আছে, তোমার কিছু নেই, এটা নাও। রবিদাস বলে, লোকটা খেয়ে দে কাজ হয় না। আরে বাবা, দিবি দিবি, অন্য লোক কাউকে দিবে, আমাকে কেন দেবে? আমি কি চাইছি? দেখুন, পরশমণি লোহাতে ছোঁয়ালেই সোনা হয়ে যাবে, সেই জিনিস দিতে এসেছেন, কেউ না বলে? হ্যাঁ, আমরা সুযোগ পেলে এরকম ঘা মেরে নিয়ে নেব, হ্যাঁ, টুপি পরিয়ে নিয়ে নেবো, বাবাজি এইখানে বসো, তোমায় ডালচিনি খাওয়াবো, খাইয়ে দিয়ে তাকে ভুল ভালিয়ে ওই জিনিসটা নিয়ে নেবো। কিন্তু রবিদাস এই জন্যই কৃষ্ণ ভক্ত, তাকে বলল এটা না, সে দেখুন অন্য কাউকে দিয়ে দেন যে গরিব আছে। বলে তুমি কি বড় লোক? বড় লোক শুধু নয়, রাজার রাজা, আমার কোনো অভাব নাই, যার অভাব আছে আপনি এটা তাকে দেন। ভগবান দেখলো তোর জন্য এনেছি, এবার মেজাজ দেখো, আমাকে বলে ওর অন্য লোককে দাও। আমি যদি অন্য লোককে দেবো, তোর কাছে কেন আসবে? তা সে কি করেছে? লুকিয়ে লুকিয়ে ভগবান চালে গুঁজে দিচ্ছে, তার যে ভাঙা ঘর তাই গুঁজে দিয়েছে, যে পরে দেখতে পাবে আমার সামনে না করছে, পরে নিয়ে। কিছুদিন বাদে ভগবান আবার এলেন, দেখে যেই কুড়ে ঘরকে সেই কুড়ে, যেই ময়লা কাপড়কে। তা তুমি সেটা নাও নি? বলে কে দিতে বলেছিল? কোথায় রেখেছে? বলে কেন চালে? বলে তাহলে চালেই আছে। বলে তুমি দেখো নি? বলে আমি দেখেছি, আছে আছে, আপনি রেখে গেছেন তাই আছে। আরে এটা তুমি তো ব্যবহার করবে, তোমার যদি না লাগে না লাগবে, তুমি তো একটা যার নাম কীর্তন করছো তার মন্দির বানাতে পারো। এটা খারাপ কথা বলেননি। আরে কোথায় গেলেন আপনি? ভগবান আর নাই, ও যেহেতু মেনে নিয়েছে, দরকার নেই থাকা, বাস ও দেখে নিলে আমার ভগবান এসেছিল,
বলছে তো বানাবো, আমার ঘর বানানোর দরকার নেই, ভগবানের ঘর বানাবো, ভক্তদের সেবা দেব। চালু হয়ে গেল, নিজেই পুজো করে গোবিন্দের। এইবার আপনারা জানেন অনেকে দেখবেন চশমা পরে, কিন্তু চশমা দিয়ে দেখেনি মা, চশমার উপর দিয়ে দেখে। এ চোখ কিন্তু ভালো নয়, এরা কিছু না কিছু ঘটাবে। এই ব্রাহ্মণের দল পণ্ডিতের দল একদিন মানে দল বেঁধে তার দোকানে এসে গেছে। এই রবিদাস বলে, আগে টাঙ্গে কি, এই যে তুমি মন্দির বানালে আবার নিজে পুজো করছো, তুমি না চামারের ছেলে, তোমার কি পুজো করা সাজে? হ্যাঁ, ব্রাহ্মণ পুজো করবে, যেটা আমরা বাপ 14 পুরুষ ব্রাহ্মণ, এই যজ্ঞসূত্র তোমার আছে? হতচ্ছাড়া ছেলে, মুচি হয়ে ঠাকুরের সেবা করছো, ঠাকুরের অপমান করা হয় না? ব্রাহ্মণকে রবিদাস বলে, যজ্ঞসূত্র আমারও তো আছে। তোকে কে দিল রে? তো যজ্ঞসূত্র দেখা। বলে, আপনাদের যজ্ঞসূত্র বাইরে আছে, আমার যজ্ঞসূত্র ভেতরে। তোর ভেতরে হাঁ করে দাঁড়িয়ে আছো, একটা ছুরি নিয়ে, আরে ছুরি, এর আমি যজ্ঞসূত্র আজ বের করে ছাড়। তোর যজ্ঞসূত্র তুই আমাদের ঠকাবি, ভাড়াবি রে। আজ চাকু নিয়ে আসলো, রবিদাসকে জোর করে চেপে শুইয়ে দিল, তার ভিতরে যজ্ঞসূত্র বার করল। এবার বুঝুন কিরকম সমাজে আমরা আছি। আরে যজ্ঞসূত্রে কি পূজা হবে? যজ্ঞসূত্র পরে যদি গলা পর্যন্ত সুরা পান করে, সে কোন কুলের ব্রাহ্মণ? যজ্ঞসূত্র পরে মিথ্যে কথা বলবে, অমেদ্য কুমেদ্য খাবে, বেদ পড়ে না, গায়ত্রী মন্ত্র জপ করে না, সে ব্রাহ্মণ হলো? ব্রাহ্মণ তো সেই যার যজ্ঞসূত্রও হয়নি, কিন্তু মুচির কুলে জন্ম, চণ্ডাল কুলে জন্ম, তার যদি হরিভক্তি হয় তাহলে সেই পূজা করার অধিকারী প্রাপ্ত হবে। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি ভুবনে রাখিল, আহা ভুবনে রাখিল। দেখো, দৈত্যের কুলে জন্ম নিল প্রহ্লাদ, সে তো ভগবানকে পেয়ে গেল। আর কি ওই না, দেখো কপি কুলে ধন্য বীর হনুমান। কপি মানে কি? ও মা, কপি মানে কি? কপি মানে জানেননি? বাঁধাকপি। বাঁধাকপি নয়, তাহলে কি ফুলকপি? তাও নয়, তাহলে কি? কপি মানে হনুমান। হনুমানের কুলে জন্ম নিয়ে হনুমান বুক চিরে কি দেখালো? স্বয়ং রাম সীতাকে দেখিয়ে দিল। কপি কোলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাম। ওই না, কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাম। কপি কুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্ত রাম। আবার বিভীষণ হইয়া ঈশ্বর সবার মা, আহা ঈশ্বর সবার মা। যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে, যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। বলে রে হরি, বলে রে হরি, সবাই মিলে বলে রে হরি, সবাই মিলে বলে রে হরি। উলু ধ্বনি শঙ্খ ধ্বনি সবাই। ব্রাহ্মণেরা রবিদাসকে শুইয়ে দিয়ে তার যজ্ঞসূত্র বের করবে, তাই চাকু মারতে গেল। ঠিক সেই সময় ভগবান সেই বণিক রূপ বেশ ধারণ করে ছুটে এলে। আরে কি করছেন আপনারা? কি করছেন? বলে, ওর যজ্ঞসূত্র বের করব। শোনেন ব্রাহ্মণ পণ্ডিতগণ, পণ্ডিত আপনারা কি করে হলেন? কবে হলেন পণ্ডিত? যজ্ঞসূত্র কি ওখানে দেখা যায় ওইভাবে? ওর ভেতরে যোগ্যতা আছে বলেই তো সে গোবিন্দের।
বলুন তো ব্রাহ্মণ, আপনার বাড়িতে কোনো বিগ্রহ আছে? বলে রাখি না, ঝামেলা আছে। হ্যাঁ, ওকে ঘরে রাখলে আমাদের মদ খাওয়া যাবে, ছাগল খাওয়া যাবে না, মুরগি খাওয়া যাবে না। ওকে কেউ ঘরে রাখে? এই জন্য ঝামেলার জন্য রাখি না। তাহলে কি যার ঘরে ভগবান আছে তার যোগ্যতা আছে, যোগ্য সূত্রও আছে, ভগবানের সঙ্গে যোগ আছে, গুরুর সঙ্গে যোগ আছে, তাকেই তো সূত্র বলে। যার যোগ আছে, যার যোগ নাই ঈশ্বরের সঙ্গে, তার যোগ্য সূত্র হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, ব্রাহ্মণেরা অনেকে মাথা নিচু করে চলে গেল। কিছুদিন পরে ওই যে আমাদের যেখানে মীরাবাই জন্ম নিয়েছিলেন রাজস্থানে, ওখানকার এক রানী মায়ের নাম হচ্ছে ঝালি রানী। সেই ঝালি রানী গুরু করবেন করে খুঁজে পায় না। শেষমেশ খবর পেল সাধুদের বদনে যে ওই পশ্চিমবঙ্গে না উত্তরপ্রদেশে কাশীধামে একজন রবিদাস নামে গুরু আছেন, আমি তাকে গুরু করব। স্বয়ং রানীমা কাশীধামে এলেন আর এই রহিতাস্যকে খুঁজে হাত জোড়ো করে চরণে নিবেদন রাখলেন, আপনাকে আমি গুরু করতে চাই, আপনি যদি কৃপা করে চরণে আশ্রয় দেন। রবিদাস বলে, আমি নিজেই ভালো শিষ্য হতে পারিনি, গুরু হলাম কবে। তবে আমার গুরুদেব বলেছে কেউ চাইলে না বলবি না। তা হরিনাম তো আমার নয়, গুরু নাম তো আমার নয়, সেই জগৎপতির নাম। তা কেউ যদি নিষ্ঠা করে চায় তাকে আমার দিতে আপত্তি নেই। রানীমা বলে, তাহলে আমারও নিতে আপত্তি নেই, আপনি আমার গুরু। বাস হলো আর কি। বলে, তাহলে তুমি এখানে স্নান করে নাও, আমরা দীক্ষা দেব। আর আজকে একটা মহোৎসব দিতে হবে, কারণ দীক্ষা নিলে একটু সাধুদের মহোৎসব দিতে হয়। তাহলে ব্রাহ্মণ পণ্ডিত সাধুগুরু বৈষ্ণব সবাইকে কাশীধামে নিমন্ত্রণ দেওয়া হলো। এইবার দীক্ষা হলো, দীক্ষা উপলক্ষে আজকে প্রসাদ হলো, এরপরেই দল ঢুকবে। তো ভক্তমণ্ডলী মায়েরা, তবে উৎসবটা শেষ করি কেমন? এই তো হয়ে গেল, রান্না হয়ে গেছে, শুধু দিলেই হবে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ। বলো রাধা রমন কি, জোর করে বলুন রাধা রানী কি। আচ্ছা, দীক্ষা হলো, এবার সেবা পাবে। রানীমা বলছে আগে গুরুদেব সেবা পাবে, তারপরে সকলে পাবে। গুরু বলে না, একসঙ্গে পাবো। যেই বসলো, ব্রাহ্মণেরা বলে মুচির সঙ্গে প্রসাদ পাবো না। শেষকালে মুচির কোলে ভগবান বসে আছে, সবাই দেখতে পেল রাধা শ্যাম বসে। কৃষ্ণ গোবিন্দ রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর।